হ্যালো বন্ধুরা, আমি চাম্পাস ব্লগ থেকে চম্পা ভিডিওটি করছি। আমার নাম চম্পা। আপনারা কি গাছকে সতেজ দেখতে চান? মানে গাছ আপনাদের সতেজ ছিল, কিন্তু গাছের পাতাগুলো কেমন হলদে হলদে হয়ে যাচ্ছে, সবুজবিহীন হয়ে যাচ্ছে, কিংবা গাছের কড়িগুলো হলুদ হলুদ হয়ে পড়ে যাচ্ছে। ধরুন কালকে ফুলটা ফুটবে, আজকে দেখছেন কড়িটা মানে গোড়ায় পড়ে গেছে। এই সব ব্যাপার নিয়ে আমি আজকে এই ভিডিওটি করছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন কি নিয়ে ভিডিওটি করছি। এবার আপনাদের সাথে আমি মানে এরকম হওয়ার দুটো কারণ হতে পারে। দুটো কারণ হওয়া মানে খুব তাপমাত্রা আর গাছের গোড়া মানে শুকিয়ে যাওয়ার জন্য। এই কারণে এই দুটো কারণের জন্য হতে পারে। এবার ধরুন আপনারা দেখতে পাচ্ছেন যে গাছে এই দেখুন, আমার যেমন এই গাছটা এই দেখুন একদমই এই যে দিয়ে এরকম ছোট ছোট মানে পাতা বেরোচ্ছে, শুকিয়ে গেল করে 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 এটা ওটা করতে করতে দেখুন এই যে গাছ একদমই মানে এই জন্য আপনাদের কি করতে হবে, এখন আপনাদের করতে হবে গাছকে ঠান্ডা রাখতে হবে। গাছকে ঠান্ডা কিভাবে রাখবেন সেটা আমি আপনাদেরকে পরে বলছি। তার আগে আমি এইগুলো বলে নিচ্ছি যে আমি আমার গাছের জন্য আমি যা যা করাতে দেখুন কত পরিমাণে কুড়ি বা আমার গাছ কত সতেজ। ঠিক আপনারাও এইভাবে মানে গাছকে যত্ন করুন। আপনারাও ঠিক এইভাবে মানে গাছ সতেজ রাখতে পারবেন, বা কোনো পোকামাকড় কিচ্ছু থাকবে না, আর কড়িও ঝরার কোনো প্রবলেম হবে না, বা পাতাও কোনো আপনাদের হলুদ হবে না। এবার বলছি যে গাছকে মানে দিনে একবার করে তো সেটা চান করাবেন, প্রত্যেকটা ভিডিওতেই বলি, বা আজকেও আপনাদেরকে বলছি দিনে একবার করে চান করাবেন, কি দুবার করেও চান করাবেন। আর গাছের গোড়া যেন কখনই শুকিয়ে না যায়। শুকিয়ে গেলেই গাছের মানে কড়ি হলুদ হয়ে পাতা হলুদ হয়ে পড়ে যাবে। এই জন্য গাছের মাটিটাকে সবসময় ভেজা ভেজা ভাব রাখতে হবে। কিন্তু আবার এইটার দিকে খেয়াল রাখতে হবে যে ভেজা ভেজা ভাব রাখতে গিয়ে আবার যেন গাছের গোড়ায় জল না জমে যায়, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে দেখবেন গাছের মানে গাছ এমনি সতেজ হবে। এবার যেই খাবার মানে জৈব সারের কথাটা বলবো, সেইটা আপনারা খুব মানে একদম মনোযোগ সহকারে শুনবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কি কি দিয়ে আমি এটা করছি মানে বলছি, আপনারা করে গাছে দিয়ে দেখুন, 100 ভাগ আপনারা উপকার পাবেন। 100-র মধ্যে 100 ভাগই আপনারা উপকার পাবেন। আপনারা এই কাজটা করে দেখুন। আমি উপকার পেয়েছি বলে আপনাদের সাথে এত জোর দিয়ে কথাটা বলতে পারছি। এবং এই কাজটি আপনার সমস্ত বাগানে আপনাদের যেই গাছ আছে, মানে সাধারণত কচু গাছ, এই দেখুন কচু গাছের জন্য এই মানে কাজটি করতে পারেন। মানে যে কোনো গাছের জন্য, কচু গাছটা দেখানোর উদ্দেশ্য হলো মানে যে কোনো গাছের জন্য আপনারা এই কাজটি করতে পারেন। আর কাজটি হলো সর্বপ্রথমে আপনাদেরকে বলছি, কাকা দিয়ে আর অ্যালোভেরা জেল দিয়ে আর হলুদ দিয়ে গাছকে আগে মাসে একবার করে ভালো করে স্প্রে করে দেবেন। একদম মানে একটা দিন এই মাসের প্রথম মানে প্রতি মাসেই প্রথম সপ্তাহে হয়তো করে দিলেন, মানে একদম 1 মাসে একবার করে প্রত্যেকটা গাছকে স্প্রে করে দেবেন। দিয়ে এটা গেল। তারপরে আপনারা কি করবেন, এইটাই হলো মানে গাছকে স্প্রে করবেন, গাছ সতেজ থাকবে। এবং কি এবার দেবেন গাছকে, আমি কি করি, ধরুন 5 লিটার 10 লিটার জল নিলাম। এবার সেই 10 লিটার জলের মধ্যে 8টা 10টা মৌসম্বি লেবু হোক, পাতি লেবু হোক, কমলা লেবু হোক, গন্ধরাজ যে কোনো লেবুর খোসা মানে রসটা নিয়ে তারপর লেবুর খোসাটা ওর মধ্যে ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দিয়ে তারপরে কি করছি, তার মধ্যে দিচ্ছি 10-12টা কলার খোসাটা শুকিয়ে নেবেন। শুকিয়ে নিলে কি হবে, তাতে মানে ভালো উপকার হয়। কাঁচা মানে একদম মানে পাকার থেকে শুকনো জিনিসটা ভালো। এবার সেইটা 10-12টা নিলেন, নিয়ে এবার কিছুটা চা পাতা নিলেন। চা পাতা ধরুন ওই 10 লিটার জলের মধ্যে ধরুন 5-6 চামচ চা পাতা নিলেন। সেটা আপনাদের কড়া চা পাতাও হতে পারে, বা ফাঙ্গিসাইড মানে না করা চা পাতাও হতে পারে, যে কোনো একটা চা পাতা নিলেন আর কি। দিয়ে এবার তার মধ্যে 3-4 চামচ কফি পাউডার নিলেন। দিয়ে 3-4টে অ্যালোভেরা জেলের একটু বড় ধরনের অ্যালোভেরার ডাল এনে সেইটাকে কুচিয়ে কেটে ওর মধ্যে দিয়ে দিলেন। দিয়ে এবার এর মধ্যে কি দেবেন, কিছুটা হলুদ দেবেন। দিয়ে এইটাকে ভালো করে গুলে নিয়ে
প্রতিটা যেই মানে টব যেমন সাইজে সেই টবে প্রত্যেক 10 দিন বাদে বাদে দিয়ে দেবেন। কিছুটা ওর মধ্যে কিছুটা পেঁয়াজের খোসা দেবেন, আর কিছুটা রসুনের খোসা দেবেন। দিয়ে এইটাকে মোটামুটি 48 ঘন্টা ভিজিয়ে রাখবেন। 48 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে ওর মধ্যে আবার জল দেবেন। জল দিয়ে তারপরে ওইটা গাছের গোড়ায় দেবেন। আর একটা কাজ করবেন, ওর মধ্যে ধরেন 10 দিন বাদে বাদে দিলেন, তাহলে মাসে হলো 3 বার দেবেন। তার মধ্যে এই 10 দিন আর দেবেন না, মানে এই জৈব সারটাই দেবেন। পরের 10 দিনও দেবেন না, মাঝের যে 10 দিন আছে তার মধ্যে কি করবেন, কিছুটা ফিটকারি আর কিছুটা বেসন দিয়ে দেবেন। ধরুন 5 টাকার ফিটকারি আনলে আপনাদের প্রচুর, 5 টাকার ফিটকারি এনে ওই জলের মধ্যে ভিজিয়ে দিলেন, আর মোটামুটি 100 গ্রাম বেসন ওই জলের মধ্যে দিয়ে দিলেন। দিয়ে সেটা কিন্তু মটর ডালের বেসন হতে হবে, দিয়ে ওর মধ্যে দিয়ে দিলেন। দিয়ে সেইটাকে আবার ওরকম একই পদ্ধতিতে যা যা দিচ্ছেন তার মধ্যে শুধু এই দুটো জিনিস দিয়ে দেবেন। এটা মানে মাসে একবার বলে, ওই জন্য ওই মাঝখানের যে দিন যেটা দেবেন আর কি, সেই দিনকে এই বেসনটা আর ফিটকারিটা ওর মধ্যে মিশিয়ে দেবেন। দিয়ে নিয়ে গাছের প্রত্যেকটা গাছের গোড়ায় যেই টব যেমন সেই টবে তেমন হিসাবে দিয়ে দেবেন। আর এই গাছের জন্য কোনো যত্ন করতে হবে না, শুধু আপনারা এইভাবে গাছকে যত্ন করুন, দেখবেন আপনাদের গাছে সতেজ। দেখুন এই যে কোনো কথা হবে না, একদম 100-র 100 ভাগ উপকার পাবেন। ঠিক আমি যেইভাবে যা বললাম ঠিক আপনারা এইভাবে মানে পরিচর্যা করুন, এইভাবে করুন। এবার কালকে আমি আপনাদের সাথে আরেকটা ভিডিও করব। সেই ভিডিওটি করব হলো যে গাছে কেন ফুল করি বা ফুল আসে না, ফল হয় না, কি কারণে, এইটা নিয়ে আপনাদের সাথে কালকে একটা ভিডিও করব। আজকে আপনাদের শুধু বলে রাখলাম। এবার আমার এই আবার আপনাদের সাথে দেখা হবে, মানে কথা হবে। আর আমার আজকে এই ছিল ভিডিওটি, একদম খুব শর্টের মধ্যে বললাম। ঠিক আপনারা কোনো কিচ্ছু পরিচর্যা করতে হবে না। আর একটা কাজ করবেন, গাছের গোড়ায় যে জলটা দেবেন সেইটা মোটামুটি সূর্য ওঠার আগে আর সূর্য অস্ত যাওয়ার পরে। এই দুটো কাজ একটু খেয়াল করে করবেন, মানে রৌদ্রের তাপমাত্রা থাকাকালীন কোনো গাছে জল দিয়ে না, তাহলে গাছ এমনি ঝিমিয়ে যাবে। আর এইভাবে যদি আপনারা গাছকে মানে ট্রিটমেন্ট করেন, তাহলে গাছের কোনো ঝিমানোরও প্রশ্ন আসবে না। দেখুন এখন কিন্তু 11টা বাজে বেলা, আমি ভিডিওটি করছি। দেখুন আমার একটা গাছ কোনো ঝিমিয়ে গেছে, একটা গাছও ঝিমাবে না। শুধু আপনারা এই যেই কথাটা বললাম, শুধু আপনারা এইভাবে পরিচর্যা করুন, আর কিচ্ছু না। কোনো রকম কোনো কিছু গাছের জন্য শুধু এই জৈব সারটি মাসে 3 বার দেবেন। তার মধ্যে প্রথমে যে খাবারটা দেবেন তার মধ্যে বেসনটার ফিটকারিটা মিশাবেন না। পরের যে 10 দিন বাদে দেবেন তার মধ্যে ওই একই পদ্ধতিতে সব কিছু, কিন্তু তার মধ্যে শুধু 100 গ্রাম বেসন আর 5 টাকার ফিটকারি মিশিয়ে দেবেন। দিয়ে তারপরের যে 10 দিন বাদে যে খাবারটা দেবেন তার মধ্যে একদম না, শুধু ওই মাসে একবারই দিতে হবে, ওই মাঝখানে ওই দিন দেবেন। আর মাসে একবারই আপনারা কাকা দিয়ে হলুদ দিয়ে আর জাবর মানে এই কাকা আর হলুদ দিয়ে স্প্রে করে দেবেন গাছকে শুধু। আর গাছের জন্য কোনো ট্রিটমেন্ট না, একদম দেখবেন যদি আপনার উপকার না পান তখন বলবেন। এবার আমি আপনাদেরকে বলছি, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন। আর নতুন বন্ধুদের বলছি, যারা আজকে আমার এই ভিডিও প্রথম দেখবেন বা যারা সাবস্ক্রাইব না করেছেন তারা একটি করে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেলটি বাজিয়ে রাখবেন, রেখে অল করে রেখে দেবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছিয়ে যায়। আজকে আমার এই ছিল। এত গরমে মা মাসি পিসিদের বলছি, সব সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকবেন। নেক্সট ভিডিও আবার হবে।